আমার স্বপ্নের পুরুষ হচ্ছে যে সালমান খান। যে সালমান খানের সাথে আমার দেখা হোক, এন্ড দুবাইতে এসে প্রোগ্রাম করতে আসে মাঝে মাঝে। সালমান খানের সাথে একটা ডেট ফিক্স করছি, এন্ড শীঘ্রই জানাই দিব। এবার কিছু হওয়ার আগে লাইভে আসবো, হওয়ার পরে আর লাইভে আসবো না। না না, ওটা ভুল ছিল। এবার পারমিশন নিব। এবার কিছু হওয়ার আগে লাইভে আসবো, হওয়ার পরে আর লাইভে আসবো না। তারা আমাকে মিস করে, কজ আমি অনেক হট। আপনারা জানেন কতজন, সেই কয়জন ছিল? হ্যাঁ, তারা অনেক সুখী না, যতটা দেখা যায় অতটা না। আর যে জিনিসটা সুখ বেশি সেটা ঢেকে রাখে, আর যেটা শো অফ সেটা সবাইকে দেখায়। ঠিক আছে, স্পেশালটা কে আমার থেকে বেশি শুনি? না, আমি আপাতত চাই যে সালমান খানের সাথে আমার দেখা হোক, এন্ড দুবাইতে এসে প্রোগ্রাম করতে আসে মাঝে মাঝে। সালমান খানের সাথে একটা ডেট ফিক্স করছি, এন্ড শীঘ্রই জানাই দিব। আমার স্বপ্নের পুরুষ হচ্ছে যে সালমান খান। নায়ক তাহলে কি আমি নায়িকা না? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে যে আমার সাথে চিট করবে না, মিথ্যে কথা বলবে না, এন্ড আমি যা বলবো সেটাই শুনবে। এন্ড ইউ নো হোয়াট, আমি অনেক ডমিনেটিং পারসন। জীবনে দুটো নাচের কেন? বাংলাদেশে তো খান আছে, আপনি সালমান খানের প্রেমে বলেন কেন? সাকিব খানের প্রেমে কেন বলেন? অলরেডি তার প্রেমে অনেকেই পড়ে আছে। সালমান খান সিঙ্গেল আছে, দ্যাটস ওয়াই। হ্যাঁ, আমি ঈদের জন্য নতুন গান রেডি করছি। ঈদের জন্য পার্টি সং। কেমন বলে না যে সানি লিওন টাইপের কি হবে? না, সামাজিক গান হবে, যেটা ফ্যামিলি নিয়ে দেখার মতো, বাট খুবই টুইস্টেবল। আসলে আমরা জানতে চাই এখনকার যারা নায়িকা বা আর্টিস্ট তারা কাজের চাইতে ব্যক্তি জীবন নিয়ে বেশি আলোচনা করে। এই বিষয়ে আপনি কি বলবেন? এখনকার নায়িকারা শুধু ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় আছে, এটা ভুল কথা। আপনি হলিউডে বলিউডে যান না কেন, রেখা, অমিতাভ বচ্চন এখনো বুড়ো হয়ে গেছে, তাদের প্রেমের কাহিনী এখনো চলে। নায়ক নায়িকাদের প্রেমের কাহিনী যদি না চলে, তাহলে না চলবে মিডিয়া, না চলবে নায়ক নায়িকা। সো চলতে দেন, প্রেম করতে থাকি আমরা, সমস্যা কি? সুভা এত সাহসী কেন? কজ সুভার পুরো কলিজাটাই 5 ফিট 5 ইঞ্চি, এই জন্য। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে হুমায়রা সুভা। আমি এখানে আমার রেগুলার ব্লগ দেই, তারপরে হচ্ছে আমার গাওয়া গানগুলো আপলোড করি। আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি, সেই ট্রাভেলের ব্লগগুলো দেই। সো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর দেখবেন।